ভালোবাসার ভার। এইবার হিমালয়ের পবিত্র মন্দিরে যাওয়ার রাস্তাটা বেশ দুর্গম আর ঝুঁকিপূর্ণ। তারপরেও আমাদের আনুগত্য প্রকাশের জন্য তোমাকে হেঁটে যেতে হবে। আমার মনে হয় গিয়ে ফিরে আসতে তোমার পুরো মাসটাই কেটে যাবে। মন্দির যতই দূরে হোক না কেন, ঈশ্বরের কাছে আমার হৃদয়ের আন্তরিকতা আর আমাদের পুরো পরিবারের জন্য তাদের আশীর্বাদ প্রার্থনা করতে আমাকে মন্দিরে যেতেই হবে। তুমি আমার জন্য কি কি তৈরি করেছো? এই দেখো, সিল্ক, স্যাটিন, মূল্যবান সিরামিক। আমাদের যোগ্যতা আর আন্তরিকতা প্রকাশ করতে দেবতাদের উৎসর্গ করা প্রত্যেকটি জিনিস আমি নিজ হাতে বাছাই করেছি। তুমি কত ভালো! আমি এখনই এগুলো প্যাকেট করে নিচ্ছি। এত জিনিসপত্র নিয়ে এত দূরে যেতে হবে, তোমাকে অনেক ভার বইতে হবে। আমি জানি এটা অনেক কঠিন কাজ, কিন্তু চেষ্টা করো এই জিনিসগুলো মন্দিরে পৌঁছে দেওয়ার। আমি অনেক দিন ধরে এই মূল্যবান জিনিসগুলো সংগ্রহ করেছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি বাড়িতেই থেকো আর আমার অপেক্ষা করো। হিমালয়ের এই মন্দির অনেক পবিত্র। অনেক মানুষ অনেক দূর থেকে আসে এখানে প্রার্থনা করতে। এবার আমার সঙ্গের এত দামি দামি জিনিসপত্র দেখে সবাই নিশ্চয়ই আমাকে অনেক সম্মান করবে, আর আমাদের পরিবারের সুনাম অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। মাত্র 2 দিন হয়েছে, কিন্তু আমার পা যেন আর চলছে না। এভাবে চলতে থাকলে তো মন্দিরে পৌঁছাতে অনেক দিন লেগে যাবে। আমাকে দ্রুত হাঁটতে হবে। ওহ, মনে হচ্ছে ব্যাগগুলো দিন দিন আরো ভারী হচ্ছে। আমি বোধহয় ভুল ভাবছি। প্রায় চলে এসেছি, এখন থামলে চলবে না। বাঁচাও, বাঁচাও আমাকে, ডাকাতের দল আসছে। এখানেও ডাকাত? এরা এতটাই লাগামহীন হয়ে গেছে যে দিনে দুপুরে ডাকাতি করছে। দৌড়াতে থাকুন, থামবেন না। সামনে একটা গ্রাম আছে, আমরা সেখানে আশ্রয় পেতে পারি। ডাকাত দল তাণ্ডব চালাচ্ছে। আপনার সঙ্গের এই জিনিসপত্র তো হারাবেনই, সেই সাথে নিজের জীবনটাও হারাতে হবে। আগে নিজের জীবন বাঁচাই। হায় ঈশ্বর, আপনার কি বাঁচার ইচ্ছে আছে? ডাকাতরাই এসেই পড়লো বলে মেরে ফেলবে আপনাকে। কিন্তু এই জিনিসগুলো অনেক দামি, আমি ফেলে যেতে পারবো না। তাড়াতাড়ি ধরো সবাইকে, বেঁধে ফেলো। ডাকাতদের চিৎকার তো আর শুনতে পাচ্ছি না। মনে হয় তারা চলে গেছে। সমস্ত শক্তি দিয়ে দৌড়ে এসেছি, আর হাঁটতে পারবো না। এই পাহাড়টার পরেই তো মন্দির। এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নিই। কিছু আগে হোক বা পরে মন্দিরে পৌঁছে যাব। এটা এত ভারী লাগছে, কিছু জিনিস কি ফেলে দেব? এভাবে আর যে এক পাও হাঁটতে পারছি না আমি। ও, আমার পিঠের ব্যাগ এত ভারী লাগছে। এখন যদি পা ফসকে যায়, এই বৃদ্ধ বয়সে প্রাণ হারাতে হবে। তার থেকে বরং কিছু জিনিস রেখে যাই। আগে জানলে এত জিনিস সঙ্গে আনতাম না। এত দূরের পথ, দিনের পর দিন এই ভারী বোঝা বয়ে বেড়ানো, আর শেষ পর্যন্ত সবকিছু আনতেও পারলাম না। বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি ঠিক আছো? আর একটু হলে তো মারা যাচ্ছিলে। আমার হাত ধরে রাখো, ছেড়ে দিও না। এই নাও, তোমরা কিছু খেয়ে নাও, পথ চলতে শক্তি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক দয়ালু। আপনি আমাদের প্রাণে বাঁচিয়েছেন, এখন আবার খেতেও দিচ্ছেন। তুমিও তো আমার মতোই ছোট ভাইকে কাঁধে নিয়ে হাঁটছো। তোমার নিশ্চয়ই অনেক ভারী লাগছে আর ক্লান্তি লাগছে। আমারও একই অবস্থা। আমার শুধু ইচ্ছে হচ্ছে কাঁধের এই বোঝাটা থেকে মুক্তি পেতে। আমার কিন্তু একটুও ভারী লাগে না।
অসম্ভব! তুমি ছোট একটা বাচ্চা, আর তোমার ভাইকে কাঁধে নিয়ে এতটা পথ হেঁটে এসেছো। আপনি যা বহন করছেন হতে পারে সেগুলো ভারী, কিন্তু আমি যা বলছি তা আমার কাছে কোনো ভারী জিনিস নয়। ভালোবাসা না থাকায় মানুষ ভার অনুভব করে, ভালোবাসা থাকলে জীবনের ভারী সবকিছু হালকা হয়ে যায়। আমি মোটেও ক্লান্ত বোধ করি না। তুমি ঠিক বলেছ, এটা হলো ভালোবাসার ভার। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল। অন্ধকার হওয়ার আগেই ভাইকে নিয়ে বাসায় ফিরতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। কোনো অসুবিধা নেই, এই নাও, এটা তোমার ভাইয়ের জন্য। তোমার জন্য শুভকামনা। মন্দিরে যাওয়ার আগে অনেক কিছু বুঝতে পারলাম। ভালোবাসা না থাকায় মানুষ বোঝা অনুভব করে, ভালোবাসা থাকলে জীবনের প্রতিটি ভারী হালকা হয়, সব কিছু তখন অর্থবহ হয়। যখন আমরা সত্যিকারের ভালোবাসার জন্য, একটি নির্দিষ্ট আদর্শের জন্য, একটি পরিপূর্ণ জীবনের জন্য বেঁচে থাকি।